জেলাটির সবচেয়ে বড় পুলিশ অফিসার অনিতা চৌহান তার বৃদ্ধ মায়ের জন্য পাঁঠার মাংস বা বকরার চিকেন কিনতে বাজারে আসেন। তিনি সাধারণ গ্রাম্য মেয়েদের মতোই লাল রঙের সালোয়ার স্যুট পরেছিলেন। তাকে দেখে কারো পক্ষেই অনুমান করা সম্ভব ছিল না যে তিনি কোনো সাধারণ মেয়ে নন, বরং জেলার সবচেয়ে বড় পুলিশ কর্মকর্তা। অনিতা চৌহান একটি দোকানে থামেন যেখানে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মাংস বিক্রি করছিলেন। অনিতা চৌহান ধীরে কণ্ঠে বলেন, ভাইয়া আমাকে 1 কিলো পাঁঠার মাংস দিন। এই কথাটি শেষ হতে না হতেই একটি মোটরসাইকেল দোকানের কাছে এসে থামে। মোটরসাইকেলে বসা ছিলেন ইন্সপেক্টর রাকেশ চৌহান। ইন্সপেক্টর রাকেশ চৌহান মোটরসাইকেল থেকে নেমে বলেন, আমার জন্য 2 কিলো পাঁঠার মাংস প্যাক করে দিন। দোকানদার বিনয়ের সাথে বলেন, স্যার আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আগে আমি ম্যাডামকে মাংসটা দিয়ে দিই, তারপর আপনাকেও দিয়ে দেব। এই কথা শুনেই ইন্সপেক্টর রাকেশ চৌহান রেগে ওঠেন। তিনি চিৎকার করে রাগে বলেন, কি বললে, আমাকে 2 মিনিট অপেক্ষা করতে হবে? আমি কি তোর বাবার চাকর? আমি কি তাকে তুই দেখতে পাচ্ছিস না? ভুলে গেলি নাকি? আমি চাইলে এখনই তোর দোকান এখান থেকে তুলে দিতে পারি, তাই বেশি কথা বলবি না। তাড়াতাড়ি প্রথমে আমাকে দে, তারপর অন্য কাউকে দিবি, বুঝেছিস? ইন্সপেক্টরের এই ধরনের বাজে কথাগুলো অনিতা চৌহান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। তিনি মনোযোগ দিয়ে দেখছিলেন যে ইন্সপেক্টর দোকানদারের সাথে অভদ্র আচরণ করছেন, গালিগালাজ করছেন এবং নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। এই পরিস্থিতিতে তিনি মাঝখানে বলে ওঠেন, স্যার আপনি পরে এসেছেন, তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমি আগে এসেছি, আমাকে আগে নিতে দিন, তারপর আপনি নেবেন। এতে এত বড় কি হয়েছে? ইন্সপেক্টর অনিতা চৌহানের দিকে রাগে তাকায় এবং বলেন, ওহে অসভ্য মেয়ে, তুই দেখতে পাচ্ছিস না আমি কে? আমি এখানকার ইন্সপেক্টর, বুঝেছিস? আমি যা বলি তাই হয়। তুই আমার সামনে বেশি মুখ চালাবি না। তুই জানিস না আমি কে? এখন এত মার মারবো যে হেঁটে বাড়ি পর্যন্ত যেতে পারবি না, আর আমার সাথে মুখ চালাচ্ছিস। ইন্সপেক্টর বলেন, দেখ তুই আগে এসেছিস নাকি অন্য কেউ, তাতে আমার কিছু যায় আসে না। আমার শুধু প্রথমে চাই, আমার অনেক কাজ আছে, তাই এখানে আমার মাথা খারাপ করিস না, চুপ থাক, বুঝেছিস? তারপর ইন্সপেক্টর দোকানদারের দিকে তাকায় এবং বলেন, আর তুই কি দেখছিস রে, জলদি মাংস প্যাক কর। অনিতা চৌহান ভেতরে ভেতরে কাঁপছিলেন, তবে তিনি কিছু বলেননি। দোকানদার ভয়ে প্রথমে ইন্সপেক্টরের মাংস প্যাক করে দেন। ইন্সপেক্টর মাংস নিয়ে মোটরসাইকেলে বসতে গেলে দোকানদার বলেন, ইন্সপেক্টর সাহেব আপনি মাংসের টাকা দেননি, দয়া করে টাকাটা দিয়ে দিন। বেশি না, মাত্র 500 টাকা হয়েছে। এই কথা শুনে ইন্সপেক্টর রেগে গিয়ে বলেন, ওরে শালার বেটা, তোর কি বুদ্ধি নেই? তুই আমার কাছে টাকা চাইবি? আমি এখানকার ইন্সপেক্টর, বুঝেছিস? আমি যা বলছি তাই কর, নয়তো এখনই তোকে জেলে ভরে দেব। শোন, তোর পরিবার তো ধ্বংস হবেই, তার উপর তুই সারা জীবন জেলে পচবি। তাই তোর এতেই মঙ্গল যে তুই আমাকে ফ্রিতে মাংস দিবি। আর হ্যাঁ, কালও আমি আসবো, কারণ কাল আমার বাড়িতে আত্মীয় আসছে। কাল আমার আরো বেশি মাংস লাগবে, আগে থেকেই তৈরি রাখিস, নয়তো এত মারবো যে তুই কল্পনাও করতে পারবি না। এই বলে ইন্সপেক্টর মোটরসাইকেল স্টার্ট করে সেখান থেকে চলে যান। পাশে দাঁড়িয়ে থাকা অনিতা চৌহান ইন্সপেক্টরের এই অভদ্রতা এবং খারাপ কাজ দেখেও কিছু করতে পারেননি। তিনি ভেতরে ভেতরে কাঁপছিলেন, তবে তখনও তিনি চুপ ছিলেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি দোকানদারকে বলেন, ভাই এই ইন্সপেক্টর আপনাকে মাংসের টাকা দেয় না, এভাবে তো আপনার ক্ষতি হচ্ছে। সে কি আপনার কাছ থেকে এভাবেই মাংস নিয়ে চলে যায়, কখনো টাকা দেয় না? দোকানদার বলেন, হ্যাঁ বোন, এই ইন্সপেক্টর বেশ কয়েকবার আমার কাছ থেকে মাংস নিয়ে গেছেন, কিন্তু কখনো টাকা দেননি। যদি আমি কিছু বলি তাহলে আমাকে হুমকি দেন, বলেন যে তোর দোকান তুলে দেব, তোকে জেলে ভরে দেব, তোর পরিবারকে বরবাদ করে দেব। এমন সব হুমকি দেন যে আমি আর কিছু বলতে পারি না। যাক বোন, আপনি এসব কথা ছাড়ুন, এই নিন আপনার মাংস। এর উত্তরে পুলিশ অফিসার অনিতা চৌহান গম্ভীর কণ্ঠে বলেন, না ভাই, এখন আর এসব ছাড়ার সময় নেই। এই ইন্সপেক্টরকে এবার তার উর্দি ছাড়তে হবে। সে না জানি কত লোককে লুটেছে এবং ভবিষ্যতেও লুটতে থাকবে। কারো এই অধিকার নেই যে সে কোনো গরিবের ওপর অত্যাচার বা জুলুম করবে। এটা একটি আইনি অপরাধ এবং এই ইন্সপেক্টর তার উর্দির অপব্যবহার করছেন। এখন আমি তাকে তার কাজের ফল দেব, আমি তাকে সাসপেন্ড করাবো এবং তার আসল পরিচয় দেখাবো। এই কথা শুনে দোকানদার ঘাবড়ে যান। তিনি বলেন, দেখুন বোন, ইনি থানার ইন্সপেক্টর, উনি সবকিছু করতে পারেন। আপনি যদি ওর বিরুদ্ধে যান তাহলে হয়তো উল্টে আপনার উপরেই কোনো বড় মামলা চাপিয়ে দেবে। এমন লোকের সাথে ঝামেলা করা ঠিক নয়, বাদ দিন, ওর হিসেব তো ওপরওয়ালাই করবেন। অনিতা চৌহান শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, হ্যাঁ ওপরওয়ালা তো আছেনই, তবে আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি এই জেলার সবচেয়ে বড় পুলিশ কর্মকর্তা, পুলিশ প্রধান অনিতা চৌহান। আমি যখন চাইবো এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করাতে পারি। আমি এর আগে কখনো তাকে দেখিনি, তাই এতদিন সে বেঁচে ছিল, কিন্তু এখন আর বাঁচবে না। সে যা করছে তা খুব ভুল করছে, গরিবদের উপর অত্যাচার করছে। কাল যখন আপনি দোকানে থাকবেন আমিও আপনার সাথে থাকবো। আমি সেই ইন্সপেক্টরের সমস্ত কুকর্ম ক্যামেরায় রেকর্ড করব, যাতে আমাদের কাছে প্রমাণ থাকে এবং আপনাকেও সাক্ষ্য দিতে হবে। আমি এই মামলাটি আদালত পর্যন্ত নিয়ে যাব এবং তাকে সাসপেন্ড করাবো। কাল আমি এই সময়ের আগেই আপনার কাছে চলে আসব এবং এখানেই বসবো। তারপর দেখা যাক সেই ইন্সপেক্টর কিভাবে টাকা না দিয়ে মাংস নিয়ে যায়। এখন আমার মাংস দিন এবং এই নিন 600 টাকা, আমার আর সেই ইন্সপেক্টর দুজনের।
দোকানদার অবাক হয়ে বলেন, আপনি ওর টাকা কেন দিচ্ছেন বোন? বাদ দিন, আপনি আপনার টাকা দিন, ওরটা আমি দেখে নেব। অনিতা চৌহান হেসে বলেন, দেখুন ভাই, আমি আপনাকে ওর টাকা দিচ্ছি যাতে আপনার কোনো ক্ষতি না হয়, রেখে দিন, কাজে আসবে। এই বলে অনিতা চৌহান টাকা দিয়ে দেন এবং বাড়ি চলে যান। তিনি পরের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। পরের দিন সকালে অনিতা চৌহান দোকানে চলে আসেন এবং চুপচাপ বসে থাকেন। দুজনেই ইন্সপেক্টরের জন্য অপেক্ষা করতে থাকেন। অনিতা চৌহান দোকানের সামনে একটি ছোট ক্যামেরা সেট করেন যাতে ইন্সপেক্টরের প্রত্যেক কাজ রেকর্ড হয় এবং তাদের কাছে শক্ত প্রমাণ থাকে। প্রায় 1.5 ঘন্টা পর ইন্সপেক্টর রাকেশ চৌহান তার মোটরসাইকেলে করে আসেন। নেমে এসেই দোকানদারকে বলেন, মাংস ব্যাগ করে রেখেছিস নাকি রাখিসনি? কাল আমি তোকে বলে দিয়েছিলাম তৈরি রাখতে, কোথায় আমার মাংস? জলদি দে, আমার অতিথিরা চলে এসেছেন। এই সময় তার নজর অনিতা চৌহানের ওপর পড়ে। তিনি হালকা ব্যঙ্গাত্মক হাসি হাসেন এবং বলেন, আরে এই মেয়েটি আজ আবার এখানে কি করছে? কোথাও দোকানদারের সাথে তোর, আচ্ছা এই দোকানদারটা তোর কে লাগে যে তুই আজ আবার এখানে বসে আছিস? অনিতা চৌহান শান্ত স্বরে উত্তর দেন, দোকানদার আমার ভাই হয় এবং ফালতু কথা বলবেন না, নিজের কাজ করুন। এই সময় দোকানদার মাংস প্যাক করে ইন্সপেক্টরকে ধরিয়ে দেন। ইন্সপেক্টর যেই না মাংস নিয়ে মোটরসাইকেলের দিকে বাড়েন, দোকানদার বলেন, স্যার মাংসের টাকা? এই কথা শুনে ইন্সপেক্টরের রাগ আরো বেড়ে যায়। তিনি রেগে লাল হয়ে ওঠেন এবং চিৎকার করে বলেন, ওরে তোকে কতবার বোঝাতে হবে, আবার আমার কাছে টাকা চাইছিস? আমি কালও বলেছিলাম আমি টাকা দেব না, আমি এখানকার ইন্সপেক্টর, আর তুই আমার কাছে টাকা চাইবি? তোর ভয় লাগে না? আমি যদি চাই তাহলে তোর এই দোকান তুলে দেব এবং সাথে তোকে জেলে ভরে দেব, তাই নিজের মুখ বন্ধ রাখ, অকারণে আমার মাথা খারাপ করিস না। দোকানদার ঘাবড়ে গিয়ে বলেন, ইন্সপেক্টর সাহেব, আপনি সকালে সকালে টাকা না দিয়েই মাংস নিয়ে চলে যান। সারা দিন আমার ভালো কাস্টমাররা আসে না, আমার ক্ষতি হয়, দয়া করে অন্তত অর্ধেক টাকাটা তো দিন। রোজ এমন করলে আমার সংসার কিভাবে চলবে? আমাদের কত কষ্ট করে এসব করতে হয়, আমাদেরও তো পরিবার চালাতে হয়। আপনি আমাদের পেটে আঘাত করছেন স্যার, দয়া করে টাকাটা দিন। এই কথা শুনে ইন্সপেক্টর আরো রেগে যান। তিনি সঙ্গে সঙ্গে দোকানদারের গালে একটি থাপ্পড় মারেন এবং রাগে বলেন, তোর কি বুদ্ধি নেই? কতবার বোঝাবো যে আমার সাথে তর্ক করবি না, আমার সময় নষ্ট করছিস, আমার বাড়িতে অতিথি আছে আর তুই এখানে আমার মেজাজ খারাপ করছিস। আমি তোকে কখনো টাকা দেব না, তুই যত যাই বলিস না কেন। পরের বার এমন কিছু বললে আমি এত মারবো যে তোর হাত পা পর্যন্ত থাকবে না। এই দেখে অনিতা চৌহান নিজেকে সামলাতে পারেননি। তিনি রেগে চিৎকার করে বলেন, ইন্সপেক্টর সাহেব, আপনাকে টাকা দিতেই হবে। আপনি এখান থেকে মাংস নিয়ে যাচ্ছেন, মাংস ফ্রিতে পাওয়া যায় না, এটা কিনে আনতে হয়, এতে দোকানদারের ক্ষতি হয়, এটা তাদের রোজগারের ব্যবসা। আপনি ধমকে উর্দির জোরে নিয়ে চলে যান এবং কখনো টাকা দেন না, এটা আইনের লঙ্ঘন। শুধু উর্দি পরে নিজেকে আইনের রক্ষক ভাবা আপনার কোনো অধিকার দেয় না। সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করা উচিত নয়। ইন্সপেক্টরের রাগ আরো বেড়ে যায়। তিনি হঠাৎ অনিতা চৌহানের গালেও একটি থাপ্পড় মারেন এবং ক্রোধে বলেন, তুই নিজেকে কি ভাবিস? আমার সাথে মুখ চালাচ্ছিস? তুই আমাকে জানিস না? তোর কি বুদ্ধি নেই? আমার সাথে ঝামেলা করিস না, নয়তো আমি এমন মারবো যে তুই হেঁটে বাড়ি পর্যন্ত যেতে পারবি না। আর হ্যাঁ, এই দোকান তোর নয়, তাই এখানে মাথা ঘামাবি না, আমাদের মাঝখানে কথা বলবি না, নয়তো আবার থাপড় পড়বে, বুঝেছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক। অনিতা চৌহান মনে মনে ভাবছিলেন যে এই ইন্সপেক্টর আর বাঁচার যোগ্য নন। ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে, ইন্সপেক্টর যা কিছু করছেন সব কিছু মানুষের সামনে আসবে। তাকে এমন ভাবে উন্মোচিত করা হবে যে সে লজ্জায় মুখ পর্যন্ত দেখাতে পারবে না এবং সাসপেন্ড তো হবেই। তিনি ইন্সপেক্টরের দিকে তাকায় এবং বলেন, দেখুন ইন্সপেক্টর সাহেব, আপনি নিজের সীমার মধ্যে থাকুন, এটা সাধারণ মানুষের দোকান এবং আপনি এখানে বিনামূল্যে জিনিস নিতে পারেন না, আপনাকে টাকা দিতে হবে। আইন কোথাও লেখেনি যে আপনি একজন অফিসার হওয়ার কারণে কোনো দোকান থেকে টাকা ছাড়া জিনিস নিতে পারেন। আপনাকে টাকা দিতে হবে। আপনি গরিবদের পেটে লাথি মারছেন, এটা অন্যায় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোকানদার চুপচাপ দাঁড়িয়ে থাকেন, কিছু বলতে পারেননি। তারপর ইন্সপেক্টর দোকানদারের দিকে তাকায় এবং হুমকি দিয়ে বলেন, এখন বুঝলি একে রে, আর এখানে আমার সাথে মুখ চালাচ্ছিস? তোর ভয় লাগে না? তুই এখান থেকে চলে যা, নয়তো তোর সাথে সাথে তুইও জেলে যাবি, বুঝেছিস? এই বলে ইন্সপেক্টর মাংস হাতে নিয়ে মোটরসাইকেলে বসেন এবং চলে যান। ইন্সপেক্টর চলে যাওয়ার পর অনিতা চৌহান বলেন, এবার ক্যামেরাটা বের করুন। দোকানদার ক্যামেরা বের করে দেন। অনিতা চৌহান বলেন, কাল আমি এই মামলাটা আদালত পর্যন্ত নিয়ে যাব। আজকের কাজ হলো আমি অফিসে যাব এবং পুলিশ সুপার ম্যাডামের সাথে কথা বলে এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করার প্রস্তুতি নেব। আপনি সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি থাকুন, ঠিক আছে? আমি এখন চলি। দোকানদার বুকে হাত রেখে বলেন, হ্যাঁ বোন, ঠিক আছে, আপনি যখন ডাকবেন আমি সাক্ষ্য দিতে চলে আসব। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনার পাশে আছি। অনিতা চৌহান সোজা বাড়ি পৌঁছান। অল্প খাবার খেয়ে তিনি অফিসের জন্য বেরিয়ে যান। অফিসে পৌঁছে তিনি ভিডিও রেকর্ডিং দেখেন। মনে মনে
শুনে তার রাগ আরো বেড়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে পুলিশ সুপারের অফিসে ফোন করেন এবং পুলিশ সুপার ম্যাডাম রেখা শর্মাকে তার অফিসে ডাকেন। কয়েক মিনিটের মধ্যেই রেখা শর্মা অফিসে পৌঁছে যান। অনিতা চৌহান দোকানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রেখা শর্মাকে জানান। এই কথা শুনে রেখা শর্মাও ক্ষুব্ধ হন। অনিতা চৌহান ভিডিও রেকর্ডিং দেখান। দোকানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ক্যামেরায় রেকর্ড ছিল। এটা দেখে রেখা শর্মা বলেন, এই ইন্সপেক্টর তো খুবই ভুল করেছে। এই দোকানদারের সাথে এত খারাপ ব্যবহার, এবং শুধু তাই নয়, তিনি একজন মহিলা অফিসারের উপরেও হাত তুলেছেন। এটা আইনি অপরাধ। কোনো মেয়ের ওপর হাত তোলা আইনের পরিপন্থী। আমি কখনো ভাবিনি যে আমাদের থানায় এমন ইন্সপেক্টর থাকবে, নয়তো আমি অনেক আগেই তাকে সাসপেন্ড করে দিতাম। যাই হোক, আপনি প্রমাণ সংগ্রহ করে সঠিক কাজ করেছেন। এখন আমি তাকে সাসপেন্ড করাবো। রেখা শর্মা আদেশ দেন এবং একজন ইন্সপেক্টরকে এই রিপোর্ট তৈরি করার নির্দেশ দেন। তিনি বলেন যে সাসপেনশনের চিঠি এবং অভিযোগের ফর্ম যেন দ্রুত তৈরি করা হয়। অনিতা চৌহান বলেন, ঠিক আছে, তবে এখন আপনি ইন্সপেক্টরের বিরুদ্ধে অবিলম্বে রিপোর্ট এবং সাসপেনশনের চিঠি তৈরি করুন। কালই আমি এই মামলাটি আদালত পর্যন্ত নিয়ে যাব এবং তাকে পুরো শহরের সামনে সাসপেন্ড করাবো। রেখা শর্মা আশ্বস্ত কণ্ঠে বলেন, হ্যাঁ ঠিক আছে। এই বলে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া শুরু করেন এবং ইন্সপেক্টর রাকেশ চৌহানের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করান। পরের দিন এই মামলা আদালত পর্যন্ত পৌঁছায়। পরের দিন সকাল থেকেই আদালতে ভিড় জমে যায়। পুরো শহরে আলোচনা ছিল যে আজ সেই ইন্সপেক্টরের মামলা যে একজন গরিব দোকানদার এবং পুলিশ অফিসার অনিতা চৌহানের সাথে দুর্ব্যবহার করেছিল। আদালতের বাইরে মিডিয়া কর্মীরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলেন এবং ভেতরে সবাই নিজের নিজের জায়গায় বসছিলেন। বিচারক সাহেবও এসে পড়েছিলেন। অনিতা চৌহান সাদা কুর্তা পরে তার আইনজীবীর সাথে আসেন। তার মুখ শান্ত ছিল, তবে চোখে রাগ এবং সাহস দুটোই দেখা যাচ্ছিল। সেই দোকানদারও সেখানে ছিলেন, যিনি সবকিছু দেখেছিলেন। কিছুটা ভয় ছিল, তবে এখন তিনি সত্যি কথা বলার জন্য প্রস্তুত ছিলেন। অন্যদিকে ইন্সপেক্টর রাকেশ চৌহান, যিনি আগে খুব দাপটে ঘুরে বেড়াতেন, আজ আদালতে মাথা নিচু করে বসেছিলেন। তার চেহারায় স্পষ্ট ঘাবড়ে যাওয়া ভাব দেখা যাচ্ছিল। বিচারক বলেন, আজ আমরা এই সিদ্ধান্ত নেব যে ইন্সপেক্টর সত্যি তার পদের অপব্যবহার করেছেন কিনা, এবং যদি করে থাকেন তবে তাকে কি শাস্তি দেওয়া হবে। এরপর মামলা শুরু হয়। সবার আগে সরকারি কৌশলে সেই নজরদারি ক্যামেরার ভিডিও দেখান, যা অনিতা চৌহান দোকান থেকে বের করিয়েছিলেন। ভিডিও আদালতের বড় স্ক্রিনে চলে। সবাই চুপচাপ দেখতে থাকেন। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল ইন্সপেক্টর কিভাবে দোকানে গেলেন, দোকানদারের কাছ থেকে মাংস নিলেন, টাকা দিলেন না, তারপর রাগে হুমকি দিতে শুরু করলেন। যখন অনিতা চৌহান বাধা দেন, তখন তিনি তাকেও ধমক দেন এবং হাত তোলার চেষ্টা করেন। ভিডিও শেষ হলে আদালতে নীরবতা নেমে আসে। বিচারক দীর্ঘ শ্বাস নেন এবং বলেন, যা দেখা গেছে তা খুবই গুরুতর। এরপর অনিতা চৌহানকে সাক্ষী হিসেবে ডাকা হয়। অনিতা চৌহান শান্ত কণ্ঠে বলেন, মাননীয় বিচারক সাহেব, আমি সব নিজের চোখে দেখেছি। ইন্সপেক্টর শুধু দোকানদারকে হুমকি দেননি, বরং আমার উপরেও হাত তুলেছেন। যদি এমন অফিসারদের না থামানো হয়, তাহলে সাধারণ মানুষের উপর অত্যাচার বাড়তেই থাকবে। এরপর দোকানদারের পালা আসে। তিনি কাঁপতে কাঁপতে বলেন, আমি গরিব মানুষ, সেদিন শুধু বলেছিলাম যে টাকাটা দিয়ে দিন। তখন তিনি রেগে থাপড় মারলেন। ভয় কিছু বলতে পারিনি, কিন্তু যখন ম্যাডাম ভিডিওটা বের করে নিলেন তখন সাহস পেলাম। সরকারি কৌশলী বলেন, মাননীয় আদালত, এই মামলা শুধু একটা থাপড়ের নয়, এই মামলা ক্ষমতার অপব্যবহারের। যার আইন রক্ষা করার কথা ছিল তিনি আইন ভেঙেছেন। এবার আত্মপক্ষ সমর্থনকারী ইন্সপেক্টরের আইনজীবী দাঁড়ান। তিনি বলেন, আমার মক্কেল জেনে বুঝে কিছু করেননি। তিনি সেদিন খুব চাপে ছিলেন, ভিড় জমে গিয়েছিল, শুধু রাগের মাথায় ভুল হয়ে গেছে। এটাকে অপরাধ বলা যায় না। বিচারক মাঝখানে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, রাগ আসলে কি কোনো ইন্সপেক্টর কাউকে থাপড় মারতে পারে? আইনের রক্ষকই কি আইন ভাঙবে? আত্মপক্ষ সমর্থনকারী আইনজীবী চুপ হয়ে যান। সরকারি কৌশলী আবার নজরদারি ক্যামেরার ফরেন্সিক রিপোর্ট দেখায়। রিপোর্টে লেখা ছিল যে ভিডিওটি আসল, তাতে কোনো পরিবর্তন করা হয়নি। পাশাপাশি মেডিকেল রিপোর্টে দোকানদারের আঘাতের কথা উল্লেখ ছিল। এবার আদালতের রায় শোনানোর সময় আসে। বিচারক বলেন, আদালতের সামনে সমস্ত প্রমাণ স্পষ্ট। ইন্সপেক্টর রাকেশ চৌহান তার পদের অপব্যবহার করেছেন। তিনি সাধারণ নাগরিককে হুমকি দিয়েছেন, মেরেছেন এবং সরকারি পদের সম্মানহানি করেছেন। এটা শুধু দুর্ব্যবহার নয়, বরং আইনের বিরুদ্ধে অপরাধ। বিচারক আরো বলেন, আইন সবার জন্য সমান, সে সাধারণ মানুষ হোক বা পুলিশ অফিসার। যদি কেউ তার পদের ব্যবহার ভুল কাজের জন্য করে, তবে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে। এরপর তিনি আদেশ শোনান। ইন্সপেক্টর রাকেশ চৌহানকে তার পদ থেকে অবিলম্বে সাসপেন্ড করা হলো। একই সাথে আদালত তাকে 3 বছরের জেল এবং জরিমানা করার রায় দেন। বিভাগকে আদেশ দেওয়া হলো যে তাকে হেফাজতে নিয়ে জেলে পাঠানো হোক এবং তার বিরুদ্ধে আরো তদন্ত চালিয়ে যাওয়া হোক। এই কথা শুনে আদালত কক্ষে নীরবতা নেমে আসে। ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে যায়। 2 কনস্টেবল এগিয়ে আসেন। তারা তাকে হাত করা পরান। অনিতা চৌহান মাথা নিচু করে স্বস্তির নিঃশ্বাস নেন। দোকানদারের চোখে জল ছিল, তবে তা ছিল আনন্দের অশ্রু।
বাইরে মিডিয়া অনিতা চৌহানকে জিজ্ঞাসা করে, ম্যাডাম এখন আপনি কি বলবেন? অনিতা চৌহান বলেন, আমি শুধু এতটুকুই বলতে চাই যে এখন আর কোনো গরিবের ভয় পাওয়ার দরকার নেই। আইন সবার জন্য এক। যদি কোনো অফিসার ভুল করেন তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, তো গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।